আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, প্রধান উপদেষ্টার যে ভাষণটা দিল গত দুদিন আগে, গতকালকেই মেবি ভাষণটা দিল। এই ভাষণে কিন্তু অনেক দল হতাশ। এই দিকে আমি যাব না, রাজনৈতিক দিকে আমি যেতে চাই না, কিন্তু তার ভাষণে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, মোটা দাগে কিছু কিছু বিষয়ে, কিছু কিছু বক্তব্যে, কিছু কিছু সিদ্ধান্তে বাংলাদেশের এখন যদি 16 লক্ষ বিনিয়োগকারী অথবা 20 লক্ষ বিনিয়োগকারী পুঁজিবাজারে থাকে, 20 লক্ষ বিনিয়োগকারীর মধ্যে 90% বিনিয়োগকারী তার এই ভাষণে কিন্তু হতাশ। কারণটা যদি বলি আমি, কি কারণে হতাশ, কারণ এই গভর্নমেন্টের সময়ে বিনিয়োগকারীরা যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিমাণে তাদের পুঁজি হারিয়েছে, কখনো এরকম হয়নি। এত একাধারে 9 মাস পতন, এরপরে একাধারে গত টানা 2 মাস পতন ধস চলেছে। এইটা নট অনলি বাংলাদেশ, বিশ্বের কোথাও এরকম নজির কিন্তু দেখা যায়নি। তারই মধ্যে বিনিয়োগকারীদের একটা দাবি ছিল, তারা একটা দাবি উত্থাপনও করেছিল, মেজরিটি পার্সেন্ট বিনিয়োগকারীদের দ্রুত নির্বাচন দিতে হবে। এবং যেহেতু আমরা রাশিদ মাকসুদের পদত্যাগ দাবি করেছিলাম, এটা এই সরকার পদক্ষেপ নেয়নি বা মানেনি। অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ, তিনি তার আপনজন প্রিয় ভাজন ব্যক্তিকে এখানে বসিয়ে বিনিয়োগকারীদের শেষ করতেছে, তাকেও কিন্তু এখান থেকে সরায়নি, মাকসুদকেও সরায়নি। অ্যাটলিস্ট বিনিয়োগকারীরা কিন্তু নির্বাচনের দাবি তোলা শুরু করলো, যে দ্রুত নির্বাচন দিতে হবে, যত দ্রুত নির্বাচন দিবে তত দ্রুত বিনিয়োগকারীরা বেঁচে যাবে এবং বিনিয়োগকারীরা এই ভয়াবহ পতন থেকে রক্ষা পাবে। তারই প্রেক্ষাপটে কিন্তু বিনিয়োগকারীদের অধিকাংশ, বলবো না, 99% ইনভেস্টর কিন্তু চেয়েছিল যে দ্রুত একটা নির্বাচন। কিন্তু গত দিনের যে ভাষণ জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দিলেন, সেখানে তিনি নির্বাচন নিয়ে গেলেন এপ্রিলের প্রথমার্ধে। তার মানে এখনো যদি আমি ধরি যে আপনার জুন মাস শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইটা ধরলেও এখনো টানা 10 মাস কিন্তু আছে। এখন এই 10 মাসে যদি এরকমভাবে পুঁজিবাজার চলতে থাকে, অবশিষ্ট একজন বিনিয়োগকারীও এই বাজারে খুঁজে পাওয়া যাবে না। এবং এখানে 90% বিনিয়োগকারী এখান থেকে মুখ ফিরিয়ে নিবে, এইখানে কেউ ইনভেস্ট করতে আসবে না। যদিও কিছু মেকানিজম আরও 2-3 মাস পরে করা হয়, মার্কেট কিছুটা মুভমেন্ট করানো হয়, সেখানেও কিন্তু বিনিয়োগকারীরা আর এই বাজারে ফিরবে না। কারণ এখন যেভাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা, এই মুহূর্তে মার্কেটটা আপট্রেন্ডে নিলেও বিনিয়োগকারীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়ছে, এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, অনেকেই টাকা পয়সা বের করে মার্কেট থেকে চলে যাবে। এই জন্য বলতেছি যে নির্বাচনটা কিন্তু দ্রুত দেওয়ার দরকার ছিল, যেহেতু তিনি রোডম্যাপ এক প্রকার ঘোষণা করে ফেলছে। এই কারণে আমি বলতে চাই যে এটা বিনিয়োগকারীরা চরমভাবে হতাশ হয়েছে এবং তারা এখন আরও আতঙ্কিত হয়ে পড়তেছে মার্কেট কি হবে। হ্যাঁ, নির্বাচনী রোডম্যাপের পরে যদি স্মার্ট ইনভেস্টররা কিছুটা ঢুকতে শুরু করে, সেটা ডিফারেন্স বিষয়, কিন্তু যত দ্রুত নির্বাচনের রোডম্যাপ হতো, মার্কেট তত গতিতে, ততটা শক্তিতে কিন্তু মার্কেট আপট্রেন্ডে যেত। আসসালামু আলাইকুম।